ঝাল বিফ নাগা কাবাব খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলুন মাত্র 30 মিনিটে, যা খেতে খুবই দারুণ। প্রথমে 9 থেকে 10টি সলিড বিফ পিস নিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম চর্বি না থাকে। দেন একে একে সবগুলো পিস মুছে ভালোভাবে ড্রাই করে একটি নাইফের সাহায্যে ছোট ছোট পিস করে কিমা করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে 3টি পেঁয়াজ কুচি, 5টি কাঁচামরিচ ও 3টি শুকনো মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা, হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ ফিশ সস, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস এবং অবশেষে 2 চামচ গ্রিন চিলি সস দিয়ে ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত না মিক্সচারটি এমন পারফেক্টলি ব্লেন্ড হয়ে যায়। মিক্সচারটি রেডি হয়ে গেলে কিমাটির মধ্যে 2 চামচ সয়াবিন তেল এবং হাতের মধ্যে কিছু পরিমাণ অয়েল রাব করে নিতে হবে। এতে ননস্টিক ওয়েতে কিমাটি শেপে আনা যাবে। কিমাটিকে এমন রাউন্ড রাউন্ড করে বল শেপে বানিয়ে নিব। যেহেতু আমি ডাল অথবা পাউরুটি ইউজ না করে সলিড মাংস ইউজ করেছি, তাই অন্য শেপ দিতে গেলে ফ্রাই করার সময় কাবাবটি ভেঙে যেতে পারে। বলগুলো বানানো হয়ে গেলে একটি প্যানে লো হিটে অল্প পরিমাণ অয়েল গরম করে একে একে সবগুলো বল দিয়ে কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো, যাতে সব সাইডগুলো প্রপার ভাবে কুক হয়। তারপর ফ্লেভারের জন্য 5 থেকে 6 পিস গার্লিক, 1 টুকরো লেবুর রস এবং টু গেট দ্য কালার 1 চামচ সয়া সস দিয়ে আরো 1 থেকে 2 মিনিট ফ্রাই করে যখন দেখবো এমন স্মোকি দেখা যাচ্ছে, তখনই বুঝে নিব আমাদের সুপার স্পাইসি বিফ নাগা কাবাবটি খাওয়ার জন্য রেডি।